নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি, আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেই বৃষ্টি। এখন একটু পরিষ্কার হলো, তাই আপনাদের সামনে চলে এলাম। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। এই দেখুন আমাদের এখানে কি বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড হারে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। আর আমার ফুল গাছের গোড়াতে সব জল বেঁধে গেছে, দেখুন পুরো জল হয়ে গেছে এই গাছগুলো। সন্ধ্যা কোথায়? এখানে আসো, দেখো এসছো? এত ডাকাডাকি বলতে এই গাছগুলোতে এত জল দাঁড়িয়ে গেছে, জল যদি না নামে গাছগুলো মরে যাবে না? জলগুলো কাট করে ফেলে দাও। বৃষ্টি হয়েছে তো, অনেক বৃষ্টি হয়েছে, প্রতিটা গাছের গোড়ায় জল বেঁধে দিয়েছে। দেখো এই যে দেখেছো, এইটাতে পুরো জল ভর্তি, ওইটাতে ভর্তি, ওই লাস্টটাতে ভর্তি, আর ওইদিকে দেখো ওই যে সব গাছের গোড়াতে জল ভর্তি ভর্তি একবার। আর ওইটার জল ফেলাই দিছো? কোনটার জল? ওইটা হ্যাঁ, এইটা আমি একটু আগে এই যে কাত করে ফেললাম খানিক এখানে, এইটা একবারে ভরে ছিল। আর গাছটা দেখুন কি সুন্দর হয়েছে এখন। কচি কচি পাতা ছাড়ছে হ্যাঁ, না? পাতা ছাড়াতে খুব ভালো হয়েছে। আর এই গাছটা আমি কেটে দিয়েছিলাম, সেই পোমগুলো এখন বড় হয়েছে, এখান থেকে দেখুন আবার ফুল দাঁড়িয়ে গেছে বেশ। আর এই যে আমাদের জাল মাছ ধরার জন্যে এই যে খোকনের জালটা রেখে গেছে, আবার খোকন একদিন আসবে বলছে মাছ ধরতে, দেখা যাক কখন। শুক্রবারে মনে হয় শুভও আসবে মাছ ধরতে। তাই না? তা কি রান্না করছো এখন? আমি তো রান্না বান্না শুরু করে দিছি, তুমি যা ডাকাডাকি করছো আমি মশলা গুছাচ্ছিলাম। হ্যাঁ খাসির মাংস। হ্যাঁ। এই বৃষ্টি এত সুন্দর, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কুশি একটা আনলাম, ওটা কি করবে? খুশিটা রয়েছে, যদি খাও ভেজে দেবো। কুশিটা ভাজো, পোস্ত দিয়ে ভেজে দাও। ঠিক আছে, ঠিক আছে। তাহলে পোস্ত দিয়ে কুশি ভাজা হ্যাঁ। আর পাতলা খাসির ঝোল। আর এই বৃষ্টির মধ্যে গরম গরম খাসির মাংস আর গরম গরম ভাত, যা লাগবে না খেতে, তাই না? তোমার তো সেই জমে যাবে, তাই না? তা চলো তুমি রান্না বান্না শুরু করো। আমাদের দেখছো যে মানি প্ল্যান্টের গাছগুলো ওই যে ওইখানে লাগানো ছিল, ওইখান থেকে উঠে ওদের দেয়ালে উঠে গেছে। আবার যদি কিছু বলে তুমি ওর থেকে নিয়ে আমাদের বাড়ির এইদিকে লাগাবে। বেশ দেখি। হ্যাঁ তাই তো, অনেক বড় বড় মানি প্ল্যান্ট গাছগুলো। এই যে মানি প্ল্যান্ট, এই গাছগুলো উঠে গেছে আর একজনের দেওয়ালে, তো এইগুলো নামিয়ে নিয়ে আর এক জায়গায় বসাতে হবে। তিনটে উঠছে। হ্যাঁ তিনটে উঠছে। তিনটে? হ্যাঁ তিনটে, এই দুটো আর এই একটা। তো চলো রান্না বান্না শুরু করো, বেলা অনেক হয়ে গেছে আর বৃষ্টি এখনই কমলো। আজকে সেই বৃষ্টি হয়েছে কি বলবো, মানে এত বৃষ্টি। এখন আবার সূর্য মামা বেরোচ্ছে। তা আমি রান্না বান্না শুরু করি। ভাত আমার প্রায় হয়ে গেছে, আর টমেটো চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন খাসির মাংসটা রান্না করবো, তাহলে হবে। তাহলে বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি আজকে। আজকে আমাদের বাড়িতে যে রান্না বান্না হবে, এই রান্না বান্না সত্যি বলছি আজকে এই বৃষ্টির মধ্যে খেতে কিন্তু একবারে জমে যাবে। কি গো, কাটাকাটি করছো? হ্যাঁ, এই যে কি পেঁয়াজ কি কাটলে? ছুলছি। এই যে রসুন ছুলছি, লঙ্কার বোট ছাড়াইছি, আর এই যে পেঁয়াজটা কাটি। আর এই কুশিটা? হ্যাঁ, এই যে কুশি, বেশ। টাটকা কুশি। খাসির মাংস রান্না করছো, তা শুভকে বলবে না একটু? তুমি ফোন করো। তাহলে বাড়ির কাছে জামাই বাড়ি, এই খাসির মাংস রান্না করেছি, তাকে খবর দেবো এসে খাওয়ার জন্যে। কিন্তু দিনের বেলা আসতে পারবে না, কারণ হচ্ছে তার কাজের যেখানে কাজ করে সেখানে তো আসতে দেবে না সবসময়। ওখানে হচ্ছে টাইম হচ্ছে 12টার থেকে 1টার মধ্যে ওনাকে খাওয়া দাওয়া করে চলে যেতে হয়। আর আমাদের বাড়ি কিন্তু রান্নাবান্না হতে একটু দেরি হয়, তার জন্য ও রাত্রে এসে খাবে। আর আজকে বাজার আনছো কটার সময় বলো তো? আর তুমি তো আজকে ওই হাঁসের ঘর করতে যাই, ওখানে বৃষ্টিতে ফেসে গেছো। বাড়ি গিয়েছো কয়টার সময় বলো তো? বাড়িতে এলামই তো 12টার সময়। 12টার সময় এসে আবার বাজারে গেছো, তারপরে বাজার এনে রান্না। তাহলে কি করে একজনকে নিমন্ত্রণ করে 12টা 1টার মধ্যে ভাত দেওয়া যায়? ঠিক আছে তাই করো, ওর জন্য রেখে দেবে, রাত্রে এসে খেয়ে যাবে নাকি? হ্যাঁ, তুমি একটু ফোন করো পিয়ার এসে বলে। বেশ ঠিক আছে, আমি বলে দেবো। পিয়া তো খাসি খায় না। ওর যে টমেটো ওইখান থেকে চিকেন 2 পিস করে দেবো। তাহলে রসুন ছোলা হয়ে গেছে, পেঁয়াজ কাটছো, পেঁয়াজ একটু বেশি দেবে। হ্যাঁ, হ্যাঁ, খাসির মাংস রান্না করার জন্য সব রেডি করে নিচ্ছি, আর কড়াইতে তেলও দিয়ে দিছি।
ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তেজপাতাটা আমি ধুয়ে দিচ্ছি তো, তার জন্য এখন শব্দ হলো। কেন এখনকার তেজপাতাগুলো কেমন ছাতু ধরে যায়, ওই জন্য ধুয়ে দিচ্ছি। এবার দেবো কেটে রাখা পেঁয়াজটা। এবার একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর আজকে আমি পেঁয়াজটা পুরো লাল করে ভেজে নেব না, আমি একটু কাঁচা কাঁচাই থাকবে, তার মধ্যেই আমি খাসির মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষাতে কষাতে জলটা বেরোবে, তারপরেই হলুদ দেবো, তারপরে মশলা দেবো। অল্প মাংস তো, তার জন্য রান্না করতে যেন কেমন লাগছে। আর সত্যি কথা বলতে আমরা দুইজনে এখনও এত মানে মাংস ভালো মন্দ খুব কমই খাওয়া হয়, সবাই আসলে তখনই হয়, কিন্তু কেউ না থাকলে না ভালো মন্দ রান্না করে খেতে ভালো লাগে না, মনে চায় না যে খাই। প্রতিদিন মনে একটা আলু সিদ্ধ ভাত হলে ভালো হয়। আমার সবসময় ইচ্ছা সবাই থাকবে, অনেক লোকজন নিয়ে রান্না বান্না করব, খাওয়া দাওয়া। আমি না পাই, আমি একটু ঝোল পাই, তাও আমার শান্তি লাগে, কিন্তু একা একা এত ভালো মন্দ আমার ভালো লাগে না। এবার জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার আমি হলুদটা দিয়ে দেবো। এটা তেল। এবার আরেকটু কষানো হবে, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। আর এই মশলাটার মধ্যে পেস্ট আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন আর এই জিরে। এবার একটু ঢেকে কষাবো, এবার একটু ঢাকা দিয়ে দিই। এবার ঢাকাটা তুলবো, দেখি। এবার মশলাটা দেওয়া যায়, রান্না লেগে গেছে যখন পেঁয়াজটা, তখন জলটা কমে গেছে। এবার মশলা পেঁয়াজ ভাজা করার সময় বেশি করে লবণ দিছি, সামান্য আর একটু লবণ লাগবে, এইটুকু দিয়ে। এবার আবার ঢেকে দেবো, খাসির মাংস তো ঢেকে ঢেকেই রান্না করব। তারপরে গরম জল মানে কষানো হয়ে যাবে, তারপরে গরম জল দিয়ে জাল দেবো। আর এই রান্না করতে করতে তুমি একটা কাজ করো, মাছের যে খোল কি ওষুধ দিয়ে ভিজানো রয়েছে ওটা দিয়ে আসো। বেশ, ঠিক আছে, তাহলে তুমি কষাতে থাকো, আমি গিয়ে দিয়ে আসি। আমি কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। আমাকে দিলীপদা যখন মাছ ধরছিল তখন আমাকে বলছিল যে কাতলা মাছের লেজগুলো সরু যাচ্ছে, কোনো রোগ টোগ হয়েছে মনে হয়। তা আমি দোকানে গেছিলাম, যে দোকানে মাছের চাষের ওষুধ সব রকম পাওয়া যায় সেই দোকানে, তা গিয়ে বললাম ওইটাই। তা বললো ওটা কিছু না, ভিটামিন কম আছে, তার জন্য আমাকে ভিটামিন দিয়েছে, একটা লিকুইড দিয়েছে, সেইগুলো ভিজিয়ে দিতে বলেছিল খোলের সঙ্গে, সেই খোলের সঙ্গে ভিজানো আছে, সেইটাই নিয়ে যাবো। এটা একটা লিকুইড দিয়েছে, এটা বলছে সারা পুকুরে এই পুরো বোতলটা ছড়িয়ে দিতে হবে। তো এটা আজকে দেবো না, কালকে দেবো। আর এই একটাতে রাখা আছে
ওই যে দেখুন ভিতরে পাউডার, এটা বলছে ভিটামিন। সেই ভিটামিনটা এই যে খোলের বস্তা, খোলের সঙ্গে মিশিয়ে ভিজিয়েছি। ওটা তো দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আজ 3 দিন হলো, তাই আজকে দেখি কীরকম হয়েছে। এই দেখুন একবারে মোমের মতন গলে গেছে সব। এখান থেকে এখন অর্ধেকটা দিয়ে আসবো, আর অর্ধেকটা এখানে থাকবে। এটা আবার 2 দিন পরে দেবো। এবার ঢাকনাটা আমি তুলে দেখি। মাংস আমার কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর। হাড় বেরোয় গেছে লেগ পিসের। আর এবার কষানো হয়ে গেছে, এবার জল দেবো। মনে হয় না রান্না হয়ে গেছে, একবারে এরকম সেরকমই মনে করে হচ্ছে। খেলেই ভালো হয়। ঠিক কিন্তু তাই। খাসির মাংস তো সিদ্ধ হয় না, জল দিতেই হবে। এই যে আমার জল, এই ফুটানো জল আমি দিয়ে দেবো। জলটা একটু বেশি গেল না? না না, খাসির মাংস না, এটুকু জল লাগবে সিদ্ধ হতে। তাহলে তোমার জল দেওয়া হয়ে গেছে, তুমি এখন রান্না করো, আমি আর পুকুরে আলুটা? খাবারটা দিয়ে আসি। আর এই আলু, আলুটা পরে দেবো। আর এই যে চলে এসেছি পুকুরে, এই আমার রান্নাঘর আর এই হচ্ছে পুকুর। এখন এই খাবার নিয়ে আসছি, খাবারটা ওই ঘরের উপরের থেকে ঢেলে দেবো। যাক, এই গাছগুলো বৃষ্টিতে খুব ভালো হলো, প্রায় বৃষ্টি হচ্ছে এখন, তার জন্য জল দেওয়া লাগছে না এখন আর। এই হচ্ছে খোল, নিয়ে এলাম, এবার পুকুরে দেবো। দেখুন কিভাবে যাচ্ছে সব, মনে হচ্ছে যেন একবারে আকাশে মেঘ হয়, মেঘ হওয়ার মতন দেখাচ্ছে। আর জলটা একটু বেড়েছে, জলটা মনে হচ্ছে বেরিয়ে পারছে না, কারণ নোংরা ফোংরা লেগে গেছে। তা ওইটা একটু ছাড়িয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। বিশেষ করে আমার ক্যামেরাম্যান নেই আজকে, ক্যামেরাম্যানের জ্বর হয়েছে, সেই জ্বর নিয়ে কিন্তু আবার কলেজে গেছে, কারণ আজকে কলেজে কি আছে সেই জন্যে গেছে। আর দেখি পালং শাক বুনিয়েছিলাম কেমন হয়েছে। পালং শাক তো মরে গেল মনে হচ্ছে সবই বৃষ্টিতে, আর কিছু কিছু জ্বালিয়েছে ওই যে। আর ভেন্ডি গাছে ভেন্ডি সব পেকে গেছে, দেখি কচি কচি ভেন্ডিগুলো নিয়ে যাব। এই দেখুন কচি ভেন্ডি, যে কটা কচি ভেন্ডি ছিল সে কটা তুলে নিয়েছি এই যে হাতে। আর বুড়ো বুড়ো কিছু আছে, ওগুলো থাক, যদি বীজ হয় হবে। এবার বালতির মধ্যে ভেন্ডিগুলো রাখি। এই দেখুন কতগুলো ভেন্ডি হয়েছে। এবার এই পাইপের এখানে একটু দেখবো জলটা কেন নামছে না, আর জল কেমন নামছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখান থেকে জল নামছে, ছাড়িয়ে দিলাম, এখন কিন্তু জলের স্রোতটা ভালো আছে। তাহলে আমার সারানো হয়ে গেছে, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি রান্নাবান্না কতদূর হয়েছে। রান্নাবান্না যদি কমপ্লিট হয়ে যায় তাহলে স্নান টান করে খাওয়া দাওয়া করবো। দেওয়া হয়ে গেল? হ্যাঁ দেওয়া হয়ে গেছে। এই যে কটা পালং শাকগুলো হয়েছে। হ্যাঁ পালং শাকগুলো বড় হয়েছে। পালং শাক হয়েছে, সামান্য সামান্য বেরিয়েছে, আর না এতগুলো ভেন্ডি পেয়েছি। আর বৃষ্টিতে অসুবিধা হয় নাই তো? না না, বৃষ্টিতে কি অসুবিধা হবে। কি সুন্দর। বেশ, রান্নাবান্না কতদূর করেছো? হয়ে গেছে প্রায়? প্রায় হয়ে গেছে, তুমি এবার স্নান টেনান করো, রেডি হও। কুশি বাজার সাবিয়েছো? হ্যাঁ, তো চলো, কি সুন্দর করছি। একবারে কচি কচি নিয়ে আসছি, আর বুড়োগুলো রেখে এসছি যদি বীজ হয় আবার লাগাবো না। হ্যাঁ। এই যে খাসি পোস্ত দিয়ে কুচি ভাজা। জল তো অনেকক্ষণ হয়েছে। আলু দিয়ে দিচ্ছ? এই তো আলু দিয়ে রেখেছি। যাও তুমি স্নান করতে যাও। বেশ, আবার একটু রেখে দিই। যেমন খাসির মাংস রান্না হয়ে গেছে, সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে নামাবো।
তুমি বলে রান্না হয়ে গেছে, আবার কি রান্না করছো? হ্যাঁ, এই যে পিঁয়াজ চিকেনটা, পিয়ার চিকেন। বেশ, এটা একটু কষা কষা ভাজা ভাজা হবে। আমার ভাত বাড়া হয়ে গেছে। হ্যাঁ, একটু ভাত রেডি। এই যে আমার ভাত রেডি হয়ে গেছে, শসা, ভাত, ভাজা। এই হচ্ছে মাটন, আর হচ্ছে কুশি ভাজা আর শসা, ভাত অল্প কটা। তো এখন আমি ভাত একটু কমই খাই, কারণ সুগারটা অনেকটাই কমে গেছে, তার জন্য শুধু রাত্রে রুটি খাই, আর সকালবেলাতে ছাতু খাই, আর দুপুরবেলা অল্প চেটে ভাত খাই। আর আগের মতন অত ভাত খাই না, ভাতটা অনেক খাওয়া কমিয়ে দিয়েছি। তো সন্ধ্যার আমি একসঙ্গে বসে পড়েছি খেতে। সন্ধ্যা ওই যে মাখাচ্ছে কুশি দিয়ে, আর আমার এই যে কুশি দিয়ে কিছুটা মাখিয়েছি। এবার খাওয়া দাওয়া করি, তারপর দেখব মটন কেমন লাগে। আজকে মটনটা তো একটা আলাদাভাবে রান্না করেছে, সেটা দেখেও আমার কিন্তু ভালো লেগেছিলো যে রান্নার পদ্ধতিটা কিন্তু আলাদা। তাই জন্যই বলছি মটনটা খেয়ে দেখবো, তারপরে আপনাদেরকে জানাবো কেমন রান্না হয়েছে। আমার এখন ভাজা খাওয়া হয়ে গেছে, এবার মাটনটা নিয়ে দেখি। অনেক পিস দিচ্ছ তবু। তুমি এক piece না নাও। না না, আমি 2 পিস আনছি, না, আবার না। আমার আর একটা দিয়ে দিলাম। আর নাও নাও, খেতে থাকো। তুমি আগে খাই থাকো, তারপর আমি খাবো। তাই কেমন হয়েছে আগে বলো। আগে আমি খাবো, খেয়ে কেমন হয়েছে বলবো, তারপরে উনি খাবে। তাহলে বুঝতে পারছেন, ভালো হোক মন্দ হোক তুমি খেয়ে আগে বলো, তারপরে আমি বলছি, তাই তো? দারুণ রান্না হয়েছে। ঝোল খেলা একটা খাসি মাংস দেখো নরম হয়েছে নাকি। মাংস দেখে বলেছে নাকি? হ্যাঁ, মাংস বলে গেছে, তাহলে তো ছেড়ে আছে। ভালো হয়েছে। মাংসটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখুন। তোমার আমি আলু দিই, একবারে গলে গেছে। অনেকে প্রেশার কুকারে রান্না করে, প্রেশার কুকারের রান্না আর এইভাবে রান্না আলাদা হবেই। এইভাবে রান্নাটা খুব ভালো লাগে খেতে। প্রেশার কুকারে মাংসটা গলানোর জন্য করে, বাদ বাকি তো উনুনেই করতে হয়। তার জন্য বলি, যদি এইভাবে রান্না করা যায়, একটু জল বেশি দিয়ে বেশি সময় ফুটাতে হবে, তাহলে কিন্তু মাংস গলে যাবে। খাসিটা ভালোই নরম হয়েছে, এই যে হাত দিয়ে টেনে ছিঁড়ে নিলাম। তো এখন এই মাংসটা খেয়ে দেখি, মানে লেগের হাড়টা, তা দেখি কীরকম। খুব সুন্দর করেছে দেখুন। খুব ভালো বলেছে, তাই না ঠান্ডা? নরম হয়েছে খুব সুন্দর। এরকম নরম মাংস হলে আমাদের তত মানে নরম যত হয় তত ভালো খায় না। শুভর একটু হাতের কাছে হয়ে গেছে, ফোন করছে, তো ফোন করলেও আসবে না। বাড়ির কাছে জামাই বাড়ি, একটু ভালো মাংস আনলে না বলে পারা যায় না, কিন্তু বড় জামাইটা তো দূরে থাকে, ওকে বললেও তো আসতে পারে না। এই একটা একটু ডিফারেন্স হয়ে গেছে, একটু বাড়ির কাছে একটু দূরে। সদা, এবার তো তুমি মাংস খেলে, বলো কীরকম রান্না হয়েছে? অন্য একজন রান্না করেছে, খুব ভালো রান্না করছে, আমি রান্না করি। খুব ভালো রান্না করেছে না? সত্যি আজকের মাংসটা যেভাবে রান্না করেছে, তাতে মাংসটা খুব ভালো রান্না হয়েছে, আর মাংসটা ভালো সেদ্ধ হয়েছে, খুব সুন্দর গলে গেছে একবারে। আর কিছু লাগবে তোমার? না, আমার তো ভাত ওই কটাই, তার বেশি লাগবে না। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তখন 6:30 বাজে। আমি 7টার সময় মুনিশ আছে সেই হাঁসের ঘরে, সেই মুনিশের কাছে গেছিলাম। ওখানে গিয়ে আমি ঘুরে যখন আসছি, আমাদের ভিডিও অফিসের ওখানে এসেছি, আর তখন বৃষ্টি শুরু হয়েছে, ঝাড়া 2 ঘন্টা বৃষ্টি, খুব জোর, এত বৃষ্টি। তখন আমি সিদ্ধান্ত করলাম বাড়ি যাই,
আজ একটু খাসি মাংস নিয়েছে। বাড়িতে এলাম, বাড়িতে এসে আমি ভাইয়ের বাড়ি ফোন করেছি। ওরা বললো যে আমরা সব রান্নাবান্না করে ফেলেছি, আর আজকে হবে না, তোরা নিজেরাই খা। তার জন্য আমরা অল্প করে নিয়ে এসেছি। আর আমি জামাইকে বলবো সেরকম ভেবেও কিন্তু আনেনি, আমাদের মতো নিয়ে এসছে, 500 গ্রাম নিয়ে এসেছি যে দুজনের হয়ে যাবে। তা সন্ধ্যা তো সেরকম ভালো মাংস খায় না, খুব কমই খায়, ও 2 পিস থেকে 1 পিস। তা রাত্রে আবার জামাইকে বললাম আসতে, জামার জন্য রাখা আছে। তার কি বলবো, ভিডিওটা আমরা যতদূর পেরেছি দুজনাতে আজকে করেছি। আমার ক্যামেরাম্যান নেই, ও গেছে কলেজে। নিশ্চয়ই আপনাদেরকে আগে একবার বললাম, ক্যামেরাম্যান না থাকার কারণে আমাদের একটু অসুবিধা হয়েছে মানে ভিডিওটা করতে। তা যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা।